নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ডিকেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মীন রাশির জাতক জাতিকারা, গুরুজন ঋষিমুনিরা একটা কথা কিন্তু বলে গিয়েছেন, চিন্তা করলে জীবন চিতার সমান হয়ে যায়। সত্যিই যদি তুমি অতিরিক্ত চিন্তা করো, তাহলে বেঁচে থেকেও তোমার জীবন কিন্তু মৃত্যুর মতো অনুভূত হবে। এই কথাটা আমি জানি, খুব ভালো করেই জানি যে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে এখন অগ্নি পরীক্ষার সময় চলছে। জীবনে আপনি যে ভুল করেছেন, অর্থাৎ আপনার দ্বারা যা যা ভুল হয়েছে, সেই সব বিষয় আজ আপনার সামনে এসে দাঁড়িয়েছে। মনের ভেতরে কোথাও না কোথাও দুঃখ আছে, মনের ভেতরে বিরক্তি ও রাগও আছে, আর মনে এই কথাটাও আসে, যদি সেই ভুলটা না হতো তাহলে কি জীবনটা আরো ভালো হতো। আমি একটা কথা বলতে চাই, যদি আপনি বলেন যে আপনি ভুল করেছেন, তাহলে প্রশ্ন ওঠে কি ভুল করেছেন। সত্যিটা হলো, আপনি নিজের চাকরি আর ব্যবসার ক্ষেত্রে পরিবারকে সঙ্গে নিয়ে চলার চেষ্টা করেছেন, এটা তো কোনো ভুল নয়। হ্যাঁ, চাকরি বা ব্যবসার সময় আপনি দিতে পারেননি, সেটা ভুল করেছেন। আপনি আপনার সমস্ত সঞ্চয় সন্তানদের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন, পরে যখন আপনার মনে হলো যে নিজের জন্য কিছু থাকা উচিত, তখন আপনি কিছু টাকা বাঁচানোর চেষ্টা করলেন, আর তখনই পরিবার ও সন্তান আপনার বিরুদ্ধে চলে গেল। এটাই কি আপনার ভুল? আমি মনে করি আপনার জীবনে এমন পরিস্থিতি এসেছে যেখানে অনেক দিন ধরে সম্পর্কের মধ্যে ফাটল চলছিল, ভুল সম্পর্কের ভয় ছিল, ভুল সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন, বা ভুল জায়গায় বিনিয়োগ করে ফেলেছিলেন, কিংবা কারো বিশ্বাসে আপনি স্থানান্তর করেছিলেন। এগুলো কোনো ভুল নয়। যদি আপনার নিজের মানুষ আপনাকে কষ্ট না দিত, যদি তারা আপনাকে সম্মান দিত, তাহলে এই ভুলগুলো হতো না। এটাই আসল সমস্যা। কিন্তু একটা কথা মনে রাখবেন, কিছু ভুল আগের জন্মের কর্মফলের কারণেও হয়, আর কিছু ভুল হয় আপনজনদের অত্যাচারের কারণে। তাহলে কি মানুষ ইচ্ছে করেই ভুল করে না? অবশ্যই করে, কিন্তু আমি তাদের কথা বলছি না যারা জেনে শুনে ভুল করে। আমি তাদের কথা বলছি যাদের এক সময় উপলব্ধি হয় যে আমি কি ভুল করেছিলাম। তাহলে সেই উপলব্ধির পর তার বেঁচে থাকার কি অধিকার নেই? সবচেয়ে বেশি বেঁচে থাকার অধিকার তারই আছে, কারণ সে জানে জীবনের কোন পথে গর্ত আছে আর কোন পথে পড়া যাবে না। তাই আপনি যদি সর্বস্ব হারিয়ে থাকেন, আপনার টাকা চলে গিয়ে থাকে, পরিবার ভেঙে গিয়ে থাকে, আপনজনেরা প্রতারণা করে থাকে, আপনার মনে অপরাধ বোধ, দুঃখ, একাকিত্ব থাকে, তার মানে কি বেঁচে থাকা ছেড়ে দিতে হবে আপনাকে? না। দেখুন বন্ধুরা, গোচরে খুব বড় পরিবর্তন হচ্ছে, আর এই পরিবর্তন এমন যে কারো খারাপ লাগুক বা ভালো লাগুক, আপনি এই কথাটা মনে রাখুন যে যদি এই দুঃখগুলো আপনার জীবনে না আসতো, তাহলে আপনি কখনো জানতেন না যে বন্ধুর রূপে শত্রুরা আপনার আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে। আমার কথাটা বুঝবেন একটু। সময় চলে গেছে, মনে দুঃখ আছে, কষ্ট আছে, তার মানে এই নয় যে আপনার সময় শেষ। আজও সময় আছে, নতুন করে শুরু করতে পারবেন। গোচরে বিশাল পরিবর্তন হচ্ছে, এই অগ্নি পরীক্ষার সময় শেষ হবে। এবার নতুন পথ খুলবে, নতুন যুগ শুরু হবে, নতুন অধ্যায় শুরু হবে আপনার জীবনে। আর সেখান থেকেই আপনার জীবনে এমন কিছু তৈরি হতে শুরু করবে যা কেউ কল্পনাও করতে পারেননি। কি পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না সব বিস্তারিত বল। 1 আগস্ট থেকে 5 ডিসেম্বর পর্যন্ত আজকের ভিডিওটি আলোচনার বিষয়বস্তু এটাই হবে। আপনাদের বলে রাখি, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির ওপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাটা প্রেডিকশন করাতে চাইছেন,
জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো চলুন শুরু করি। 2রা জুন দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করেছেন। বৃহস্পতির থেকে অষ্টমভাবে রাহুর গোচর চলছে। ষড়াষ্টক যোগ তৈরি হয়েছে। জ্যোতিষশাস্ত্র বলে যদি কোনো গ্রহ ষড়াষ্টক যোগ তৈরি করে তা কিন্তু অশুভ, কিন্তু সেই গ্রহ যদি নিজের রাশিতে বা উচ্চ রাশিতে থাকে তাহলে অষ্টম ভাবের গ্রহগুলোকেও ইতিবাচক ফল দিতে শুরু করে। 1 আগস্ট থেকে 5 ডিসেম্বরের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার জীবনে এমন পরিবর্তন আনবেন যা কিন্তু আজ পর্যন্ত কেউ ভাবেননি। আপনি ভাবছিলেন না যে টেনশন আর ডিপ্রেশন এইসবের কারণে হয়তো আমি মরেই যাব, সেই টেনশনেরই কিন্তু এবার পুরোপুরি শেষ হতে চলেছে। প্রথম পরিবর্তন কি হবে? আপনার মনে এক ধরনের শান্তি আর তৃপ্তি আসবে। মনে হবে যা হওয়ার হয়েছে, এবার মানুষের আসল মুখ তো চিনে গেছি। আপনার আত্মবিশ্বাস ফিরে আসবে। আজ আপনি সবকিছু অন্যের পরামর্শ নিয়ে করছিলেন, কিন্তু ধীরে ধীরে শান্ত হয়ে নিজের বুদ্ধি দিয়ে কৌশল নিয়ে কাজ করতে এবার শুরু করবেন। যারা ভালোবাসার নামে আপনাকে ঠকিয়েছে তারা আবার ফিরে আসতে চাইবে। আপনার সামনে হয়তো সত্যি বলতে গেলে কুকুরের মতো অনুরোধ করবে, এমন করো না, আমাকে গ্রহণ করে নাও। এখন আপনি কি করবেন সেটা নির্ভর করবে আপনার উপর। 90% সম্ভাবনা বলতে পারি যে আপনি নিজেই বলবেন যে এবার নিজের রাস্তা নিজে দেখো, অথবা বলতে পারি যে অশ্রাব্য ভাষায় হয়তো গালিগালাজও দিয়ে দিতে পারেন। এটাই কিন্তু হবে। গ্রহগুলো আপনাকে এমন বানিয়ে দিয়েছে যে আপনি আর আগের মতো সোজা নেই, এখন আপনি কিন্তু একটু বাঁকা হয়ে গেছেন। তাই তো মীন রাশির কারোর এখন আর চুপ থেকে বসে থাকার সময় আর নেই, তারা এবার নিজের কাজ করতে শুরু করে দিয়েছে। যেই রাহুর অশুভ প্রভাব কমতে শুরু করবে, যে সন্তান আপনাকে ছেড়ে চলে গেছিল সে কিন্তু ফিরে আসবে। সন্তানের উন্নতির যোগ তৈরি হবে। রাহুর প্রভাব আদালত কোর্টের মামলায় জয় এনে দেবে আপনাকে। বিদেশে থাকার সুযোগ তৈরি হবে। ভিসা পাসপোর্ট সংক্রান্ত সমস্যা দূর হবে। অযথা কোর্ট কাছারিতে টাকার অপচয় কিন্তু বন্ধ হবে। অন্যের আবেগ, অন্যের ভালোবাসায় নিজের টাকা খরচ করা কিন্তু বন্ধ করবেন। সামনে বলবে আমি কি তোমার বাবার চাকর নাকি টাকা দিতে হবে? ব্যাংক লোন, সুদের টাকা, পারিবারিক খরচ সবকিছুর বোঝা নিজের মাথায় নিয়ে এবার বন্ধ করবেন। যারা মিথ্যে বলে আপনাকে চাকরি থেকে বের করে দিয়েছিল, আপনার বিরুদ্ধে মামলা করেছিল, আপনার যোগ্যতা অনুযায়ী চাকরি দেয়নি, এবার কিন্তু সেই সুযোগগুলো তো আপনার আসতে শুরু করবে। বিশ্বে আপনার পরিচিতি কিন্তু বাড়তে শুরু করবে। যখন আপনি বাড়ি কিনেছিলেন, গাড়ি কিনেছিলেন, সফল হয়েছিলেন, তখন মানুষ হয়তো বলতো আপনাকে, অনেকেই বলেছে বেশি দিন টিকবে না, সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, এটা সত্যি। 2017 সালের পর আপনি অনেকটাই ভেঙে পড়েছিলেন, কিন্তু তাই বলে কি সারা জীবনই অন্ধকার থাকবে আপনার? না। 5 ডিসেম্বর পর্যন্ত এই দুঃখের সময়ই শেষ সময়। এরপর থেকেই নতুন সময় শুরু। এটা আমি কিন্তু আপনাদের বলে দিতে পারি আজকেই। রাহুর অশুভ প্রভাব কমতেই আপনি নিজের সম্পত্তি অধিকার নিয়ে মামলা করবেন, লড়বেন, জিতবেন। আপনি যখন বিদেশে যাওয়ার চেষ্টা করবেন, নিজের খরচ নিয়ন্ত্রণ করবেন, স্বাধীনভাবে বাঁচতে চাইবেন, তখন পুরো পরিবার আপনার বিরুদ্ধে কিন্তু চলে যাবে। কিন্তু মনে রাখবেন, এই পৃথিবী যত দেয় সুদসহ কিন্তু ততটাই ফেরত নেয়। এই পৃথিবীতে বাঁচতে হলে নিজের অধিকারের জন্য লড়তে হবে। যদি লড়াই না করেন তাহলে সারা জীবন শুধু এইসব জিনিস নিয়ে চিন্তাই করে যেতে হবে, এগিয়ে যেতে আর পারবেন না। 2021 থেকে 2024 সালের মধ্যে যখন আপনার খাওয়ার টাকা ছিল না, ঘোরার টাকা ছিল না, বাঁচার টাকা ছিল না, পরিবার আপনাকে কুকুরের মতো ব্যবহার করছিল, আপনজন প্রতারণা করছিল, তখন কিন্তু কেউ পাশে দাঁড়ায়নি। আজ ভাবছে অনেকেই ভালো অবস্থায় গিয়ে সবার উপকার করবে, কিন্তু না, সেটা আর হতে হচ্ছে না। অন্যের প্রতি অতিরিক্ত দয়া, আবেগ এগুলো কিন্তু আপনার এবার থেকে বন্ধ হবে। রাহুর অশুভ প্রভাব কমতেই বিয়ের যোগ তৈরি হবে।
উচ্চ বংশে বিয়ে হবে, শ্বশুরবাড়ির কষ্ট দূর হবে, একাকিত্ব শেষ হবে, বড় বড় মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি হবে। যে অপমান পেয়েছেন তার জবাব আপনি দেবেন। আপনি মনে যখন এই চিন্তা বসিয়ে নিয়েছেন পুরোপুরি যে আমার সম্পত্তি চাই, বড় গাড়ি চাই, বড় মানুষের সঙ্গে বন্ধুত্ব করতেই হবে, তখন ভালোবাসা আপনি কিন্তু ত্যাগ করতেও পিছুপা হবেন না। আপনার মনে কিন্তু একটা কথাই থাকবে এখন, অপমানের প্রতিশোধ নেবই। আইনি পথে হোক, সাফল্যের মাধ্যমে হোক, যে কোনোভাবেই হোক নেবই। আপনার জীবন কারো লাথি মেরে ব্যবহার করার জন্য নয়। রাহুর অশুভ প্রভাব শেষ হলে চারিদিক থেকে আপনার আয় বাড়বে, সঞ্চয় বাড়বে, ঋণ শেষ হবে, মাল্টিপল ইনকামের যোগ কিন্তু তৈরি হবে। স্বামীর দিক থেকেও টাকা আসবে, চাকরি হবে, ব্যবসা আবার শুরু হবে, বিদেশেও নাম হবে আপনার টাকা জমতে শুরু করবে। কারণ আপনার মনে বসে আছে যে আমার ভবিষ্যৎ আমাকে নিজেকেই গড়তে হবে। অতীতের ধ্বংসের কথা মনে করে আর কষ্ট পাবেন না। তবু বন্ধুরা বলে রাখি যে এর প্রভাবকে যদি আরো ভালোভাবে নিতে চান তাহলে প্রতিদিন অবশ্যই একবার শিব চল্লিশার পাঠ করবেন, খুব ভালো ফল পাবেন আপনি। বন্ধুরা, এই ছিল আজকের বিশ্লেষণ। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।